এটাও নাকি ফেক খবর। কি শুনছি চারিদিকে, সোশ্যাল মিডিয়াতেও নিশ্চয়ই তোমরা শুনছো। দেখো কি বলা হয়েছে, কর্মক্ষেত্রের মতো কাগজেও যেটা বেরিয়েছে, দেখো পশ্চিমবঙ্গে 9,850 টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ডেটা ম্যানেজার, কম্পিউটার অপারেটর, ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টিটাস্কিং অফিসিয়াল। এটা তো প্রচুর ছাত্রছাত্রীর যারা পরীক্ষার্থী আছে, স্টুডেন্ট আছে, অথচ চাকরি প্রার্থী তাদের কাছেও গেছে। শুধুমাত্র চাকরি প্রার্থী তাদের হাতেও তো এই কাগজটা গেছে। নোটিফিকেশনটা আমি দেখাবো। কি বলা হয়েছে দেখো, ব্লু কালারে লেখা আছে, দেখো ব্লু কালারে লেখা আছে, কি দেখতে পাচ্ছ তোমরা? এখানটা দেখো, ভালো করে তাকাও। দেখো লেখা আছে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশনে। খেয়াল করবে এই মিশনের শব্দটা, আসবো কেন খেয়াল করতে বলছি পরে বলবো। অর্থাৎ ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশনে কি হচ্ছে, লোক নেওয়া হচ্ছে। কোথায়? পশ্চিমবঙ্গে 9,850 জনকে নেওয়া হচ্ছে। যখনই তুমি অ্যাপ্লিকেশানটা করতে যাবে, দেখো পেজটা তোমাদেরকে দেখাই, আর একটা পেজ আছে, ভালো করে দেখো তোমরা। ওয়েবসাইটে যাই দেখতে পাবে, ওয়েবসাইটে যাই যেখানে যাবে, এই যে ওয়েবসাইটে দেখো, এই ওয়েবসাইটটা কি আছে না, NB এখানে পর্যন্ত ঠিক আছে, CF এইখান পর্যন্ত যেটা দেখতে পাচ্ছ, তারপর দেখো D এইখান পর্যন্ত তুমি দেখতে পাচ্ছ, তারপর দেখো M লেখা আছে, অর্থাৎ M ফর মিশন লেখা আছে, ঠিক আছে। এই যে ব্যাপারটা সেটা কি হচ্ছে, ভালো করে দেখো, তোমাদেরকে কাগজটা দেখাচ্ছে আর একবার। আমি তোমাদেরকে ইচ্ছাকৃতই কাগজটা দেখাচ্ছি, পিডিএফটা অবশ্যই দেখাবো। বলা হচ্ছে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন। এই মিশন যেটার কথাটা বলা হচ্ছে, এটা নাকি ওয়েবসাইটটা সম্পূর্ণ ফেক। এবং কত টাকা দিতে বলা হয়েছে দেখবে, এখানে বলা হয়েছে, দেখো ভালো করে, ফি বাবদ 399 টাকা। তোমরা দেখতে পাচ্ছ ফি বাবদ কত বলা হয়েছে, 399 টাকা বলা হয়েছে জেনারেল কাস্টের জন্য, ওবিসির জন্য। 299 টাকা বলা হয়েছে শিডিউল কাস্ট শিডিউল টাইপের জন্য। এবার দেখো, যারা এই অ্যাপ্লিকেশানগুলো করছো বা করবে বলে ভাবছো, তারা ভালো করে নোটিফিকেশানটা দেখে নাও। আমি নোটিফিকেশানটা দেখাচ্ছি এবং এটা কি ফেক কি না সেটাও তোমাদেরকে শেষের দিকে বলছি, ঠিক আছে। চলো নোটিফিকেশানটা একটু দেখে নিই। দেখো তোমাদেরকে নোটিফিকেশানটা দেখাচ্ছি। এই যে নোটিফিকেশানটা আছে, এই নোটিফিকেশানটা তোমরা দেখতে পাচ্ছ, কয় না ডেট 5 মার্চ 2025 এই নোটিফিকেশানটা বেরিয়েছে। নোটিফিকেশান নাম্বারও দেওয়া হয়েছে এবং অ্যাডভার্টিজমেন্টে দেখো বিভিন্ন পোস্ট এবং তার বেতনটাও বেশ সুন্দর করে লিখে দেওয়া হয়েছে। কোয়ালিফিকেশানও দেওয়া হয়েছে বিভিন্ন পোস্টের, কতগুলো ভ্যাকেন্সি আছে, এজ হচ্ছে 23 থেকে 43 এবং কোন পজিশানে সে সমস্ত লেখা আছে পরিষ্কার। এবং দেখো তোমাদেরকে নোটিফিকেশানটা পুরোটাই দেখাচ্ছি। পুরো নোটিফিকেশানটা একদম সুন্দর করে সাজানো হয়েছে এবং এই যে অ্যাপ্লিকেশান ফিস যেটা আছে সেই টাকাটা কোথায় যাবে, যদি এটা ফেক হয় তাহলে এই টাকাগুলো কোথায় যাবে, টাকাগুলো কি অন্য কেউ নিয়ে নিচ্ছে, সেটা আমি আলোচনায় আসবো। চলো দেখি। তার আগে বলা হয়েছে দেখো পরিষ্কার সুন্দর করে টার্মস অ্যান্ড কন্ডিশান, হাউ টু অ্যাপ্লাই, পরিষ্কারভাবে নোটিফিকেশানটা দেওয়া হয়েছে। এবং এখানে আরেকটা যে বিষয়টা তোমরা আশ্চর্য হয়ে যাবে, যে এখানে কোশ্চেন কীভাবে তুমি কী কী বিষয়ের ওপর কোশ্চেন পড়বে, পরীক্ষার বিষয় সেটাও আলোচনা করা হয়েছে। যে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড ইত্যাদির উপর 150 নম্বর, কম্পিউটার নলেজের থিওরির উপর 50 নম্বর, প্র্যাকটিক্যালের উপর 50 নম্বর ইত্যাদি করে একদম সুন্দর করে সাজানো হয়েছে। এবং এই যে ওয়েবসাইটটা, এই ওয়েবসাইটটাই নাকি ফেক বলা হচ্ছে। এবং দেখো এখানে দেখো ভালো করে, এই যে বিষয়টা, এটা তাহলে কি এই ওয়েবসাইটে কি নেই, না এই ওয়েবসাইটটা সরকারের নেই, কোনটা সত্যি? এই যে বলা হয়েছে না, এখানে লোগোটা দেখো লেখা আছে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস, ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা লোগোটা? এই যে এখানে পুরো নামটা দেখতে পাচ্ছ, এই লোগোটা, এখানে দেখো মিশন বলে একটি শব্দ দেওয়া আছে, এই শব্দটা নাকি নেই বলছে। চলো তাহলে আমরা গুগলে একটু সার্চ করি, ঠিক আছে। কি বলে সার্চ করব, দেখো লেখা আছে কি বলে সার্চ করব। চলো আমরা গুগলে যাই, তোমাদেরকে দেখাচ্ছি কি বলে সার্চ করবে এবং এটা ফেক না ফেক নয় সেটাও তোমাদেরকে বলে দেবো। যদিও এই যে ওয়েবসাইটটা তোমরা দেখতে পাচ্ছ, এটা নাকি ফেক বলা হচ্ছে, তাহলে কি এই নোটিফিকেশানটা বের হয়নি? যদি ফেক হয় তাহলে কারা নেবে টাকাগুলো? চলো আমরা একটু
দেখে নিই। দেখো তোমরা কি করো, তোমাদের ফোনের গুগলে চলে যাও, গুগল ক্রোমে গিয়ে সার্চ বক্সে কি হও সার্চ করতে থাকো। কি সার্চ করবে না, সার্চ করবে NB, ঠিক আছে। দেখো ওই যে এই যে দেখতে পাচ্ছ তোমরা যেটা সার্চ করছো, এই যে NBCFDM অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল, এটা যখনই তুমি সার্চ করছো এবং সার্চ করার ফলে কী হচ্ছে, জাস্ট তুমি সার্চ করবে, সার্চ করার পরেই দেখো একটা পেজ খুলে যাচ্ছে এবং এই পেজটাতে অনলাইন রিক্রুটমেন্ট সাইট। এবার দেখো এখানে ঝাড়খণ্ড ইত্যাদি ইত্যাদি দেওয়া আছে, শেষে দেখো ওয়েস্ট বেঙ্গল দেওয়া আছে। ওয়েস্ট বেঙ্গল সার্চ করে যাই সাবমিট করবে, সাবমিট করার সঙ্গে সঙ্গেই দেখো ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট মিশন চলে আসছে, ঠিক আছে। এবং এখানে দেখো ফলোয়িং দ্য যে ডিটেলসগুলো সেটা তোমরা দেখতে পাচ্ছ এবং এখানে দেখো ডাউনলোড অ্যাডভার্টিজমেন্ট, আমি তোমাদেরকে অ্যাডভার্টিজমেন্টটা ডাউনলোড করে দেখালাম। বিষয় হচ্ছে এটা আমি তো দেখতে পাচ্ছি গুগলে খুলছে এবং যদিও এই ওয়েবসাইটে আমি আগে গুগলে সার্চ করেছিলাম এবং সেখানে দেখতে পেলাম, আমি নিজেই বুঝতে পারছি না যে বলা হচ্ছে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস, এই যে ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছে এখান থেকে নাকি নোটিফিকেশান কোনো বের হয়নি। তাহলে এই ওয়েবসাইটটা কার, কীভাবে এলো, ঠিক আছে। এবং দেখো এখানে ক্লোজিং ডেট দেওয়া আছে 20/3/2025, ঠিক আছে। এবার তোমাদের চলো এখানে একটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এখানে যাই ডাউনলোড অপশান তুমি ক্লিক করবে, ডাউনলোড অপশান হতে দিচ্ছে, ডাউনলোড করতে দিচ্ছে, পিডিএফটা তোমাদের দেখালাম। এবার হচ্ছে এই ওয়েবসাইটটা কি সত্যি ফেক না ফেক নয়, এটা একটা বিরাট বড় প্রশ্ন থেকে যাচ্ছে যারা পরীক্ষার্থী আছে। চলো এই যে এম যেটা আছে হচ্ছে নাকি এই মিশনটা নেই, এই এম যেটা আছে সেটা হবে না, অর্থাৎ এই যে তোমরা ওয়েবসাইটে পাচ্ছ এখানে এমটা হবে না। চলো আমরা গুগলে সার্চ করে দেখি যে এম ছাড়া সার্চ করলে কি কোনো ডিপার্টমেন্ট বের হচ্ছে, তাহলে সেটা কি, চলো একটু সার্চ করে দেখে নিই। চলো আমরা চলে এলাম আবারও গুগল ক্রোমে গিয়ে সার্চ বক্সে লিখলাম, কি লিখলাম না NBCFD, ঠিক আছে। এবং ডি লেখার পর দেখো তুমি কি করো, পেজটাকে তুলতে থাকো, দেখতে থাকছো। যাই তুলতে থাকলে এখানে দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, এই যে আগে যে ওয়েবসাইটটা দেখিয়েছিলাম, যেহেতু আমি সার্চ করেছিলাম তাই আমার সার্চ বক্সে ওখানে দেখাচ্ছিল। এবার দেখো গুগল ক্রোম তোমাকে বেশ কয়েকটা সার্চ দেখাচ্ছে, দেখো এখানে এমটা নেই, অর্থাৎ এখানে আছে NBCFD, এরপর যে মিশনের এম সেটা নেই, ঠিক আছে। এটা সার্চ করি, সার্চ করলে কি বেরোচ্ছে ওয়েবসাইটে আমরা একটু দেখার চেষ্টা করি, ঠিক আছে। চলো আমরা একটু ওপর দিকে তুলি, যাই তুললাম, এই সার্চ করে দিলাম। সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ একটা ওয়েবসাইট চলে এলো, কি আসছে একটু দেখার চেষ্টা করি। নতুন করে পেজটা খোলার সময়টা দাও। দেখো পেজটা খুলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ এখানে পরিষ্কারভাবে লেখা আছে ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস ফিনান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন, এরকম কিছু লেখা আছে। মিশন বলে ব্যাপারটা পাওয়া যাচ্ছে না, ঠিক আছে। এবার কোনটা ফেক নয় সেটা আমাদের পক্ষে জানাটা অতটা সম্ভব নয়। আমার মনে হয় যতটা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছ যে এই নোটিফিকেশানটা ফেক বলা হচ্ছে, হয়তো ফেক কিংবা নয়। আমি বলবো যারা ফর্ম ফিল আপ করতে যাচ্ছ একবার ভালো করে বিষয়টা যেহেতু উঠেছে তাই অবশ্যই তোমরা একটু ভালো করে দেখে নাও। ওয়েবসাইটটা বলছে নাকি ফেক, কিন্তু কর্মসংস্থানে বের হয়নি, কর্মক্ষেত্রে বের হয়েছে, ঠিক আছে। এবং তোমাদেরকে আমি পিডিএফটাও দেখালাম। আবার শোনা যাচ্ছে যে নোটিফিকেশান করা হয়েছে, এই ন্যাশনাল ব্যাকওয়ার্ড ক্লাসেস যে ওয়েবসাইট আছে সেখান থেকে নোটিফিকেশান করা হয়েছে, বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়েছে যে না ওরা কোনো নোটিফিকেশান করেনি।
যে নোটিফিকেশানটা বেরিয়েছে সেটা হচ্ছে ফেক নোটিফিকেশান। ঠিক আছে, বিষয়টা নিয়ে বিস্তার আলোচনা চলছে। তো আমি তোমাদেরকে টোটালটাই দেখিয়ে দিলাম। এবার তোমরা সিদ্ধান্ত নাও ফর্মটা ফিল আপ করবে কি না করবে না। তবে অনেকগুলো টাকার বিষয়, হ্যাঁ 400 টাকা, 399 টাকা দেখলাম। কত টাকা দেখলাম আর একবার দেখিনি। 399 টাকা, তারপর SC STর জন্য 100 টাকা কম। ঠিক আছে, এবার এই 399 হোক মানে প্রায় 1 টাকা কম 400 টাকা, বা 1 টাকা কম 300 টাকা, য টাকাই হোক, টাকাটা লসের খাতায় রান করবে না, যেখানে নোটিফিকেশানটা বলছে নাকি ফেক। তো বিষয়টা একটু জেনে তারপর তোমরা কি করো, তারপর তোমরা ফর্ম ফিল আপ করো বা করো না। কিন্তু যাই হোক, আমার বিষয়টা নিয়ে একটু ডাউট হলো, বিষয়টা নিয়ে তোমাদের সঙ্গে তাই আলোচনা করে দিলাম, যাতে তোমরা কি করো, বিষয়টা নিয়ে সচেতন থাকো। এবং সচেতনতাই কি করবে, আমাদের যদি নোটিফিকেশানটা ফেক হয় তাহলে আমাদেরকে বাঁচাবে, অর্থাৎ আমাদেরকে সেই 400 টাকা লস এবং আমাদের মোটিভেশনটাও লস হয়, তাই না? তাই অবশ্যই আমরা কি করব, আমরা চেষ্টা করব যাতে সঠিক জায়গায় ফর্ম ফিল আপ করে নিজেদের চাকরিটা করে নিতে পারি। আর যারা এই ধরনের ফেক যদি নোটিফিকেশানটা হয়, ফেক যারা করছে, আশা করব তাদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হবে। আর যদি ফেক না হয় অবশ্যই সকলে নিশ্চয়ই আবেদন করবে। বিষয়টা তোমাদের নজরে নিয়ে আসার জন্যই ভিডিওটা তৈরি করা। ভালো থেকো প্রত্যেকে।